Oh, hi ma'am. Welcome back to my channel. Miss ShimmerGirl is back again with either makeup tutorial. I think already আমার hairstyle, আমার শাড়ি, আমার jewelry দেখে বুঝেই গেছে, যদিও মোটামুটি সবকিছুই পুরাতন শাড়িটা ছাড়া। By the way, this beautiful শাড়ি, জামদানি শাড়ি which is very comfortable, এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। This is the only thing যেটা আমি এবার নতুন ঈদে নিয়েছি, and this is from the Facebook page গ্রাউন্ডেস্ট। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি নিচে লিঙ্ক করে দিব, নো প্রবলেম। বাট বাকি সব কিছুই মোটামুটি পুরাতন, এই মেয়েটাও পুরাতন। এবং আজকে যে পরিমাণ গরম বাইরে, আমি আসলে বলার কিছু নাই। সো আই প্রমিস আজকে আমি তোমাদেরকে একটা ইজি পিজি লেমন স্কুইজি টাইপের মেকআপ লুক করে দেখাবো। এবং তোমরা হয়তো ভাবছো যে এরকম একটা হেয়ার স্টাইল আমি কিভাবে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বিকজ এই হেয়ার স্টাইলটা আমি এইমাত্র ফিল্ম করেছি, যেটা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করা থাকবে। সো ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড ওয়াচ। অ্যান্ড অলসো তুমি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব অ্যান্ড রিং দ্য বেল। বাই দ্য ওয়ে, তোমরা যারা জানো না যে আমার আসলে স্টুডিওতে কোনো এয়ারকন নাই, আমি ফ্যানটা অফ করে লাইটগুলি, আমার সামনে অনেকগুলি লাইট, সো ইটস সো হট ইয়া, সো ইটস হট। সো আজকে আমি আসলে খুব হালকা টাইপের একটা ন্যাচারাল মেকআপ লুক করবো। সো ইয়া, আই থিঙ্ক উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এবার আমি আসলে জানি না যে আমরা ঈদে কতটুকু এনজয় করতে পারবো, যদিও যে স্বল্প পরিসর ঈদের মেকআপ, বাট আই থিঙ্ক বাসায় বসেও যদি আমরা অল্প কিছু করতে পারি তাহলে আমরা সেটাই আমাদের করা উচিত। বাই দ্য ওয়ে, আমি এখন একটা অল্প একটু তেল নিয়ে নিয়েছি। আমি জানি যে গরম, রোদ, মেকআপ, তেল জিনিসগুলি তোমাদের কাছে শুনতে একটু মানে কী বলবো, একটু অন্যরকম লাগছে, বাট ট্রাস্ট মি, তেল তোমার স্কিনে যখন তুমি লাগাবে তখন তোমার মেকআপটা খুব ভালো করে স্কিনের মধ্যে বসবে। স্পেশালি যাদের মুখে মেকআপ বসে না তাদের জন্যই আজকে আমার স্পেশাল ভিডিওটা। এবং যে তেলটা আমি আজকে ইউজ করছি, দিস ইজ লাইক ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট জোজোবা অয়েল, উইচ ইজ স্কিন ফুডের কোল্ড প্রেস জোজোবা অয়েল। তোমাদেরকে একটু দেখাই, ইটস অ্যামেজিং প্রোডাক্ট। সাজগোজ থেকে মনে হয় নিয়েছিলাম, ইয়েস, ইটস অ্যামেজিং। এই ব্র্যান্ডটা আমি আগে ইউজ করতাম না, বাট এখন আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি, বিকজ আমি যে আগে ভালোটা ইউজ করতাম এর থেকেও ভালো ছিল ওটা। ওরা লকডাউনে প্রাইসটা ঠাস করে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। অনেকগুলো অনলাইন পেজ এই কাজটা করছে, সো বি কেয়ারফুল। মানে সেম প্রোডাক্ট যেটা আমি কিনেছিলাম 800-900 টাকা দিয়ে, এটা এখন 1300-1500 টাকা। সো বি কেয়ারফুল। সো আমি ওদেরটা নেই অবভিয়াসলি, লাইক ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো আমি দেন এটা অর্ডার করলাম, অ্যান্ড কয়েকদিন ধরে এটা ট্রাই করে দেখছি, অ্যান্ড আই এম সর্ট অফ রিয়েলি লাইকিং ইট। অ্যান্ড আই থিঙ্ক এটা তোমার স্কিনে যাদের মেকআপ বসে না তারা ট্রাই করে দেখতে পারো, বাট খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট হাতের মধ্যে নিয়ে তারপর ট্রাই করতে হবে। আদারওয়াইজ যদি বেশি পরিমাণে নিয়ে ফেলো, মেকআপ আরও বেশি বসবে না। সো ইউ নিড টু হ্যাভ দ্য পারফেক্ট অ্যামাউন্ট অফ লাইক রেশিও যদি মেকআপটা মুখে বসাতে চাও। সো আমি জাস্ট পুরো ফেসে এটাকে প্যাক করে নিচ্ছি। ইউ ডোন্ট নিড টু সোয়াইপ ইয়োর ফেস, জাস্ট প্যাট ইট। এবং এক্সট্রিম গরম বাইরে, সো চেষ্টা করবে যে প্রোডাক্টটাই লাগাও একটু মানে নর্মাল, একটু স্কিনটা যাতে ভাল লাগে, হেলদি লাগে দেখতে। যদিও আমরা কোয়ারেন্টিনে কোথাও বের হব না, বাট স্টিল। ওকে, ফর দ্য ফাউন্ডেশন আজকে খুব লাইট ওয়েটেড একটা মিডিয়াম টু খুব লাইট কাভারেজের একটা ফাউন্ডেশন আজকে ইউজ করবো, উইচ ইজ দিস ওয়ান। দিস ইজ দ্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কাভারঅল ফাউন্ডেশন। সো এটা আমি জাস্ট কান্ট, চুলগুলো একটু পেছনে নিয়ে নিলাম। সো জাস্ট স্লাইট অ্যামাউন্টে আমি আমার স্কিনের মধ্যে লাগাবো, নো প্রবলেম, ইটস ওকে। সো আমি জাস্ট একটু হাতের মধ্যে গরম করে নিচ্ছি প্রোডাক্টটা। আঙ্গুল দিয়ে ফার্স্টে পুরো ফেসে সোয়াইপ করে নিচ্ছি। তোমরা চাইলে পুরাটা ফাউন্ডেশন আঙ্গুল দিয়ে ব্লেন্ড করতে পারো, অনেক সুন্দর ব্লেন্ড হয়। এবং আমি ভাবছিলাম যে আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড বা সব কিছু মানে আমার হাতের সাহায্যে ব্রাশ ছাড়া করে একটু দেখাবো যে কেমন হয়। খুবই সুন্দর হয়, লাইক ইউর হ্যান্ড ইজ লাইক ইউর বেস্ট ফ্রেন্ড। এবং স্পেশালি যারা বিগিনার, যাদের মুখে একদমই মেকআপ বসে না, তারা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। মানে আঙ্গুল দিয়ে অনেক সুন্দর। স্পেশালি আমি যখন বিগিনার ছিলাম, মানে আমি তখন মেকআপের এমও পারতাম না, তখন আমার কাছে কোনো ব্রাশও ছিল না। সো আই ইউজ টু সর্ট অফ লাইক
হাত দিয়ে সব কিছু করতাম, and I used to quite like that. So done and dusted. এখন আমরা একটু কনসিলারে চলে যাব। কনসিলারের জন্য আজকে আমরা জুভিয়াস প্লেসের কনসিলারটা অ্যাপ্লাই করব, বাট এটা খুবই ফুল কাভারেজ। সো জাস্ট 1 ফোঁটা থেকে 2 ফোঁটা আন্ডার আইতে লাগালেই পুরো চোখটা আমাদের কাভার করে যাবে। সো আমি জাস্ট একটুখানি, ইটস ভেরি লাইক হাইলাইটেড, আমার চোখের নিচে একটু মানে হাইলাইট করতে পছন্দ করি, যার জন্য আমি একটু মানে একটু হালকা টাইপের কালারগুলো চুজ করি, এবং এতটুকু দিয়ে ইটস লাইক মোর দ্যান ইনাফ। বাউন্স করে করে এটাকে ব্লেন্ড করছি। এবং তোমাদের আন্ডার আইতে যদি কোনো ধরনের মানে ডার্ক সার্কেল না থাকে, এই গরমের মধ্যে স্টেপটা হচ্ছে টোটালি অপশনাল, বিকজ যেহেতু আমি এক্সট্রা অ্যান্ড আই লাভ মেকআপ, সো আমি আসলে কোনো স্টেপ বাদ দিতে পারি না আসলে, ইউনো। সো আমি সব স্টেপই করি, ইয়েস। সো এই ঈদের মেকআপে তোমাদেরকে ছোট্ট একটা টিপস আমি শেখাতে চাই। তোমরা যদি আমার এই ফেসের এই সাইডটাতে একটু লক্ষ্য করো, তোমরা কিছু হোল দেখতে পারবে। ইয়েস, আমার ফাউন্ডেশনটা হোল হয়ে গেছে বিকজ এখানে ঘাম ছিল, যেটা আমি টিস্যু পেপার দিয়ে সোক না করে ওটার উপর দিয়ে ব্লেন্ড করা শুরু করেছি, এবং ঘাম কখনোই আমাদের স্কিনের সাথে ব্লেন্ড হবে না, বিকজ এটাতে সর্ট অফ একটু অয়েলের একটা অংশ থাকে বা সিবাম থাকে বা আই ডোন্ট নো, মানে যারা এক্সপার্ট তারা ভালো বলতে পারবে, বাট ঘাম কখনোই ব্লেন্ড হয় না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, যদি কোথাও ঘেমে যাও তাহলে এই জায়গাটাকে একটা ব্লোটিং পেপার বা একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে এটাকে সোক করে নিতে হবে। ওকে, সোক করে পানিটা শুষে নেওয়ার পরে দেন সি অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশন অর দ্য প্রোডাক্ট, এটা একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। সো এই গরমের দিনে মেকআপ কেকি হওয়ার খুব একটা ভয় থাকে ফ্যানের নিচে বা ঠান্ডায় না থাকলে। সো ইউজ আ লটস অফ পাউডার, আই মিন মোর দ্যান ইউ নিড। ওকে, সো আমরা আজকে অনেক বেশি করে পাউডার লাগাবো, অফকোর্স, যেটা আমি সবসময় লাগাই, বাট এই গরমের দিনে তোমাকে ফার্স্টে তোমার ফেসের মধ্যে কোন জায়গাগুলোতে সোয়েটিং হয়, আন্ডার আই ছাড়া, আই থিঙ্ক আন্ডার আইতে কারোই সোয়েটিং হয় না, সো ওই জায়গাগুলি ফার্স্টে ভালো করে খুঁজে বের করতে হবে। বিকজ যেমন আমার হচ্ছে এই যে আপার লিপসটা প্রচণ্ড ঘামে, আমার আইব্রোর মধ্যে মধ্যে ঘামে, সো আমি আইব্রোর উপরেও পাউডার লাগিয়ে নিই। ইয়েস, আই ডু দ্যাট। যেমন এই নাকের এই 2 সাইডটাতে অনেক পাউডার দিতে হবে, কারণ প্রচণ্ড ঘামে, এবং যাদের নাক ঘামে তারা নাকের উপরের অংশতে অনেক পাউডার দিতে পারো, বাট যদি চাও যে তোমাদের স্বামী তোমাদেরকে ভালোবাসতেই থাকুক, তাহলে নাকের উপরে পাউডার না দিলেও চলবে। ওকে গাইজ, সো দিস ইজ হাউ সর্ট অফ মাই মেকআপ ইজ লুকিং লাইক, বিকজ ঈদ মেকআপ, গ্লিটার, জেমস্টোন, আই শো ইউ এভরিথিং, কতটা ইজি এটা করতে। ওকে, সো আমি ফার্স্টে হোয়াইট বেজের একটা কনসিলার আমার চোখের উপরের অংশটাতে লাগিয়ে নিচ্ছি, বিকজ আসলে কোয়ারেন্টিনে না ঘুমাতে মানে ইটস নট লাইক যে কাজের জন্য ঘুমাই না, বাট সারা রাত এমনি জেগে থাকি, সো ওটার জন্য এটা হাইড করাটা একটু দরকার আর কি। প্যাক 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 করবো, প্যাট 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 প্যাট, ইটস ভেরি ইজি। সো ফার্স্ট যে কালারটা আমি আজকে ইউজ করবো, বাই দ্য ওয়ে দিস ইজ দ্য হুডা বিউটি নুড প্যালেট, এখান থেকে আমি ফার্স্ট টেডি নাম্বার যে কালারটা, দিস ওয়ান, এই কালারটা ইউজ করবো অ্যাজ মাই ট্রানজিশন কালার। একদম হালকা হাতে প্যাক করবো, ইউ ক্যান সি এটা অতিরিক্ত গাঢ় বা ডার্ক হওয়ার কিছু নেই। আমি যেরকম প্যাক 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 করে ফার্স্টে প্যাক 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 ফিলিং লাইক আ ডাক, এনিওয়েজ, সো জাস্ট একটা শেপ জাস্ট ক্রিয়েট করছি ব্রাশটা দিয়ে, ইউ ক্যান সি। ওকে, সো এখন যে উপরের যে অংশটা, এটা আমরা স্মল স্মল সার্কুলার মোশন দিয়ে দিয়ে ব্লেন্ড করবো, একদম স্মল স্মল রাউন্ড রাউন্ড স্ট্রোকস এই এজেসের জায়গাগুলি, বিকজ আমরা এই জায়গাটাতে আর কোনো ধরনের ট্রানজিশন কালার আজকে লাগাবো না, বিকজ দিস মেকআপ স্পেশাল। সো জাস্ট এই জায়গাটাতে সফট অ্যান্ড সার্কুলার মোশন একদম অল্প অল্প করে
যে কনসিলারটা লাগালাম এটার সাথে মিক্স করে জাস্ট ব্লেন্ড করে দিব। ওকে, সো নেক্সট যে কালারটা ইউজ করবো এটার নাম হচ্ছে র, একটু ডার্ক। সো এটাকে একটা ব্রাশ দিয়ে জাস্ট নর্মালি নিলাম, নিয়ে আমি এটাকে ফোকাস করবো আমার আউটার কর্নারটাতে। এটা কিন্তু সামনের দিকে একদমই আনা যাবে না, বিকজ আমরা একটা শেপ, এখন একটা ফ্লিকারিং শেপ দেওয়ার চেষ্টা করবো। সে এটাকে জাস্ট এই মাঝের অংশটা থেকে স্টার্ট করেছি, করে জাস্ট এটাকে আস্তে 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 আমরা পেছনের দিকে নিতে থাকবো। ব্লেন্ডটা আমরা একটু পরে এখন করব, বাট এটা পেছনের দিকে এনে জাস্ট আস্তে আস্তে আমরা এরকম করে একটু ফ্লিক করে দিচ্ছি। দিস ইজ লাইক ইউ ক্যান সে ShimmerGirl সিগনেচার আই মেকআপ লুক। আমার ফ্লিক জুপ সুপ খুব ভালো লাগে। সো আই এম জাস্ট গনা। সো এখন আমরা ক্রিজটাকে একটু কাট করব, বাট একটু ওয়াইড অ্যাঙ্গেলে কাটটা করবো। এখানে একটু মোটাভাবে আমি ক্রিজটাকে কাট করেছি। সো একটু কনসিলার হাতের ব্যাকে নিয়ে দেন একটা খুব থিন এরকম একটা চিকন ব্রাশ দিয়ে আই শো ইউ। এখন সেম র কালারটা, এই দুইটা কালার র অ্যান্ড দিস ইজ টিজ, এই দুইটা কালার একসাথে মিক্স করে আমি জাস্ট আমার আউটার কর্নারটা একটু ঢেকে দিব। এই জায়গাটা ইউ ক্যান সি জাস্ট এটাতে জাস্ট একটা ইলিউশন ক্রিয়েট হবে যে আমার চোখটা মনে হয় একটু বড়, উইচ ইজ নট, বাট ওই ইলিউশনটা জাস্ট ক্রিয়েট করার জন্য জাস্ট খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, এতটুকু থেকে জাস্ট আমরা ব্লেন্ড করে দিব। ওকে, এখন দ্য ফান পার্ট, দ্য গ্লিটার। সো গ্লিটারের জন্য আমি আজকে এই কালারটা ইউজ করব। দিস ইজ লাইক ওয়ান অফ দ্য পিগমেন্টেড গ্লিটার আই হ্যাভ এভার সিন। আই মিন ইয়েস, মাই আইজ আর লাইক ইয়েস, গিভ ইট টু মি, গিভ ইট টু মি। সো আমরা জাস্ট একটা ব্রাশ নিয়ে এটা খুব সাবধানে প্যাক করতে হবে, বিকজ এটার ফল আউট আছে, এবং এরকম একটা ফেসে যদি ফল আউট হয় তাহলে পুরা আই লুকটা ধ্বংস হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। এবং এটা আমি একটু ভার্টিক্যালি অ্যাপ্লাই করব, ইয়েস, মানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি মিক্স করে, মানে একটু তেরছাভাবে আমি এটাকে, তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। সো এটাকে জাস্ট এই জায়গাটা থেকে আস্তে আস্তে প্যাক করতে 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 সো প্রিটি। এটাকে আমি জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো। সি অলরেডি আমার ফল আউট হয়ে গেছে, বাট আমার এক্সট্রা পাউডার লাগানো আছে, সো আমি এটা ঝেড়ে ফেলে দিব পরে। বাট এটাকে আমি জাস্ট একটু তেরছা করে লাগালাম। নাইস। এখন এই কালারটাকে ব্লেন্ড করার জন্য আমরা এরকম টাইপের একটা, এটার নাম হচ্ছে গ্রেভ, এরকম I'll show you this color। এই কালারটাকে আমরা জাস্ট একটু সামনের অংশে, জাস্ট এই কালারটাকে ওই সাদা মানে সামনের কনসিলারটার সাথে ব্লেন্ড করে দেওয়ার জন্য আমরা জাস্ট এইখানে একটু লাগাচ্ছি। এটাতে যেটা হবে, এক্সট্রা গ্লিটারটা পড়ে যাবে এবং লুকটাকে দেখতে আরও বেশি ব্লেন্ডেড মনে হবে। সো এখন আমরা সেম দুইটা কালার র অ্যান্ড টিজ, এই দুইটা কালার নিয়ে আমরা আমাদের যে লোয়ার ল্যাশ লাইনটা, এটাকে জাস্ট একটু একদম হালকা, ইটস নাথিং মানে মাছ, একটু মানে এটার সাথে জাস্ট একটু কানেক্ট করে দিব। তোমাদেরকে দেখাই, এই যে এই জায়গাটার সাথে এটাকে জাস্ট আমরা একটু কানেক্ট করে দিচ্ছি। নাথিং ওভার দ্য টপ, লাইক ইউ সি, একটা কানেক্টেড যাতে একটা লুক লাগে দেখতে। সো এখন আমি যেটা করবো, আমার ল্যাশটা আমি অফ ক্যামেরাতে পরে আইল বি রাইট ব্যাক, বিকজ অন ক্যামেরাতে ল্যাশ পরাটা আমি পারি না পড়তে স্টাফ। সো হিয়ার আইল বি রাইট ব্যাক। ওকে, সো দ্য লুক ইজ সর্ট অফ কামিং টুগেদার। সো এখন কন্ট্রোলিংটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে, বিকজ আই থিঙ্ক লকডাউনে বাসায় থেকে কেউই
কন্ট্রোল করতে চাইবে না, সো ইটস টোটালি আপ টু ইউ। বাট আই থিঙ্ক আমার যে লকডাউনে ঘরে থেকে এক্সট্রা যে ওয়েটটা, ওইটা অফকোর্স আমি হাইড করতে চাই। সো আই থিঙ্ক তোমরা অলরেডি গেস করতে পারছো যে আমি কন্ট্রোল করব নাকি করব না। সো আমরা জাস্ট স্লাইটলি আজকে একদম অল্প কন্ট্রোল করব, একদমই অল্প। সো জাস্ট slightly, and also here, like, yes, honey, double chin. I mean, no one likes double chin, so just yes. Oh yes, oh yes. So you can see our face already on structured লাগছে, which I sort of really like. আমার কিছু পাউডার আছে, আমি ঝেড়ে ফেলে দিব একদম ভিডিওর শেষে। সো আমি একটু ব্লাশ লাগিয়ে নিব, এবং তোমার যতটুকু ইচ্ছা ততটুকু ব্লাশ তুমি আসলে লাগাতে পারো, বিকজ আসলে ব্লাশ লাগানোর জন্য কোনো ধরনের ওকেশন প্রয়োজন হয় না। সো you gotta apply a lots of blush, because ব্লাশ লাগালে অনেক বাবলি লাগে, and I sort of really kind of like this blushy look. এবং don't forget your nose, the cute little nose, like yeah, I think আমি একটু বেশি লাগাই ফেলছি, বাট yeah, আমি এটাকে একটু কম করব। সো এখন আমরা একটু হাইলাইটার লাগাবো। দিস ইজ দ্য ডিজাইনার লেভেল ফ্রম জেফ্রি স্টার এক্স মরফি প্যালেট থেকে। এটা একটা গোল্ডেন বেজের হাইলাইটার। সো যেহেতু মানে সামার ইজ গোয়িং অন, সো আই থিঙ্ক গোল্ডেন বেজের হাইলাইটারগুলো দেখতে আরও ভালো লাগবে। See, it's very pigmented. Oh, can you see? এবং হাইলাইটারটা আমি চেষ্টা করবো একটু সাটেল রাখতে, একটু কম রাখতে, বিকজ গরমে হাইলাইটার দিলে আরও বেশি কিন্তু গরম লাগে। সো এটাকে আমি একটু কমই রাখবো আর কি অন্য দিনের তুলনায়। ওকে, ফর দ্য লিপস্টিক আমরা আজকে ট্রাই করবো দিস ওয়ান, which is the Lola Cosmetics-এর shade number Rosewood. It's a nice bright type of a warm tone red. এবং ঈদের মেকআপে আমি নুডের থেকে অলওয়েজ ট্রাই করি। Look at this. So just okay guys, so this is the স্বল্প পরিসরে ঈদের মেকআপ লুক for home quarantine. I know it's a lot of makeup for a lot of people, but this is like the natural version for me, because আমি এর থেকে বেশি মেকআপ লাগে অভ্যস্ত। So yep, you can try that. এবং যদি ট্রাই করে থাকো আমাকে ছবি পাঠাতে পারো আমার ইনবক্সে or somewhere else, মেবি আমার গার্লস গ্রুপে। এবং চাইলে তোমার লিপ কালারটা চেঞ্জ করতে পারো, হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে পারো, অফকোর্স ড্রেসটা তো চেঞ্জ থাকবেই, রাইট? ইয়াপ, সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আমি আবার চলে আসবো। আজকের মেকআপটা করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, বিকজ আজকে মনে হয় 40 ডিগ্রি সেলসিয়াস, মানে আই এম জাস্ট গেসিং, অনেক বেশি গরম। সো আমি এখন যাবো, শাড়িটা খুলবো, আরাম করবো, and yes, so don't forget to give a huge thumbs up, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। So yeah, that's all for today. অনেক আরাম করে, মজা করে, অনেক খেয়ে দিয়ে ঈদটা পালন করে। এবার মনে সালামিও পাবো না আমরা, বিকজ হোম কোয়ারেন্টাইনে কে সালামি দেবে। Okay, let's not go there. So yeah, that's all for today. I hope এবারের ঈদটা আমাদের সবার জন্য অনেক বেশি নতুন, সো নতুনভাবে হয়তো আমরা এনজয় করতে পারবো এবারের ঈদটা। Let's see how it goes. That's all for today. আমি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ঈদের মধ্যে কোনো ব্রেক ইনশাল্লাহ নিচ্ছি না, কারণ আমি আসলে জানি না যে আমি আবার কবে এরকম রেগুলার হতে পারবো, বিকজ আমার নতুন সেমেস্টার স্টার্ট হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট সেমেস্টার অফ মাই লাইফ। সো নট মাই লাইফ, বাট ইয়া আমি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সবাই সেফ থাকো, হেলদি থাকো, অনেক বেশি মেকআপ করো, ঈদটাকে অনেক এনজয় করো। ঈদ মুবারক, বাই বাই।